आज एक इम्प्रेशन गाछ रिपोर्टिंग করলাম। আগের যে পটটায় ছিল অ্যাকচুয়ালি জল বেঁধে যাওয়ার জন্য জল ভালো নিকাশ ব্যবস্থা না থাকার জন্য গাছটা বাড়ছিল না। তো কিভাবে করা হয় দেখুন। প্রথমে কিছু খোলামকুচি নিয়ে আমার প্লাস্টিকের চক, তো ওর ভিতরে অনেক কটা ছিদ্র থাকে, আরও বেশি করে ছিদ্র করে নেওয়া হয়েছে। তারপরে আপনার উপরে সিন্ডার দিয়ে তারপর যে মাটিগুলো একটু ডেলা ডেলা টাইপের ওই টাইপের মাটি দিলাম, কারণ ইমপ্রেশন গাছ জল একটুও সহ্য করে না, তো ড্রেনেজ যাতে ভালো হয় তাই জন্য মাটিগুলো একদম একটু ডেলা ডেলা টাইপের দিলাম। আর আগের গাছটা দেখুন জল নাও যেতে পেরে গাছটা একদম বাড়েনি, গাছটার বয়স হয়ে গেছে তবু গাছটা একটুও বাড়েনি। আগের মাটিটাকে ভেঙে তার রুট বিয়ার রুট করে বসানো হচ্ছে। গাছটাকে মাপ করে নেওয়া হলো, আর সাইড দিয়ে ওই শুকনো মাটি দেওয়া হচ্ছে। এই মাটিগুলো তুলে এনে 3-4 মাস রোদে শুকানো, পুরো শুকনো মাটি। অ্যাকচুয়ালি হচ্ছিল কি, গাছটার জল নিকাশি ব্যবস্থা ভালো না হয় গাছটার গোড়াটায় অ্যাকচুয়ালি জল বেঁধে বেঁধে ফাঙ্গাস হচ্ছিলো, তো গাছটা খুব কষ্টের সাথে বেঁচেছিল। গাছটার বয়স 3 মাস, বাট গাছটা একটুও বাড়েনি যেমন বাড়ার কথা। এটা একটা 8 ইঞ্চের প্লাস্টিক টবে প্রতিস্থাপন করা হচ্ছে। মাটি দেওয়া হলো যাতে গাছটার যতগুলো রুট ছিল পুরো ঢাকা পড়ে গেছে। এই গাছ বেশি নিচে বসানো যায় না, কারণ এই গাছের রুট বেশি দূর যায় না, আর এর রুট খুব নরম, তো খুবই আস্তে আস্তে করা হচ্ছে। গাছটা প্রতিস্থাপন হয়ে গেছে, এবার একটু হিউমিক অ্যাসিড দিয়ে গাছটার গোড়ায় দিয়ে দেওয়া হচ্ছে যাতে গাছটা ঠিক করে তার শিকড় বিকড় সারতে পারে এই টবটাতে। থ্যাংক ইউ।